নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি এত বিয়েবাড়ির মতো সাজুগুজু করে। মামনি, পাপা আর মৌসুমী রানী আমরা চারজন মিলে চলে যাচ্ছি একটু রেস্টুরেন্টে। আসলে আমি দুর্গাপুরে প্রায়শই রেস্টুরেন্টে যাই, বা আমি মোটামুটি যেহেতু রান্নার আমার অত ইচ্ছা কোনো সময় হয় না, সেই জন্য মোটামুটি রেস্টুরেন্টের খাবার মানে ভালোই আনাগোনা হয়। আই নো দিস ইজ নট আ গুড হ্যাবিট। তো যাই হোক, পাপা মামনির আর সেরকমভাবে রেস্টুরেন্টে যাওয়া হয় না। যখন আমি বাড়িতে থাকতাম তখন প্রায়শই যাওয়া হতো, বাট আমি দুর্গাপুরে মানে শিফট হয়ে যাওয়ার পর থেকে কিন্তু মামনি পাপার আর একদমই রেস্টুরেন্টে যাওয়া হয় না বলতে গেলেই চলে। তো একদিন সময় করে আমি, মামনি, পাপা আমরা বেরিয়ে পড়েছিলাম। এই জায়গাটা অনেক লোকই চিনতে পারবে বলে আশা করছি। এই হিন্দুস্তান দাবা, যেটা আমার বাড়ির থেকে মোটামুটি ধরো 3 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পড়ে, কি হার্ডলি 3.5 কিলোমিটার, তার বেশি দূর হবে না। তো আমরা পৌঁছে গেলাম মোটামুটি সাজুগুজু করে। আর অনেক দিন পর মামনি পাপাকে নিয়ে বেরোতে পেরেছি, এত আনন্দ লাগছিল সেদিনকে, সত্যি বলছি। এত মামনি পাপা নিজেদের লাইফে এতটাই বিজি তারা, যে তারা নিজেদের মতো টাইম বেরই করতে পারে না। তো যাই হোক, মামনির কাছ থেকে শুনে নাও মামনিরই কেমন লাগছে। বলো। এমনি ভালো লাগছে। মন ফোন ফ্রেশ হয়ে গেছে। বহুদিন পরে আমি এলাম। দারুণ সত্যি তাই? দারুণ। অনেকদিন পরে এলাম। হ্যাঁ, হোটেলে খাওয়া তখন তুই চলে গিয়ে ভুলেই গেছি। মামনি পাপা যখন এত খুশি, আর দুঃখের কোনো জায়গাই নেই। আর দেখো, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি করেই ভীষণ সুন্দর। এর দেওয়ালে যে সমস্ত আঁকাগুলো রয়েছে না, ওগুলো কিন্তু হ্যান্ড পেন্টিং, আমার খুব ভালো লাগছিল। আমি একটু আঁকাঝোঁকা করতে ভালোবাসি। তো মেনু কিন্তু ভীষণ ছিমছাম ছিল। পাপা একদম বাড়ির থেকে বলেই গেছিলো যে সে কী কী খাবে। তো নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর তার সাথে ছিল ফ্রাইড রাইস আর চিলি ফিশ। আমরা অতটা চিকেনের ভক্ত নই, বা খাই না বলতে গেলেই চলে, তো তার জন্য আর কি মাছের ওপরই ভরসা। আর সব রেস্টুরেন্টে জানো তো মাছ পাওয়া যায় না। চিকেন যেমন এত ফেমাস, মানে একটা খাবারে পরিণত হয়েছে, মাছ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া যায় দেখে খুব ভালো লাগছিল। সবকটা প্লেটই প্রথমে আমরা এক প্লেট করে অর্ডার করেছিলাম, তারপরে আরও 2বার করে অর্ডার করতে হয়েছিল। খাবারগুলো সত্যি কিন্তু খুব সুন্দর ছিল। মামনি তো বিশেষ খেতে পারেনি, মামনি এত মানে বাইরের খাবার না বিশেষ খেতে পারে না, আমি জানি না কেন। মামনি আর মৌসুমি দুজনেরই একই গল্প, ওরা বাইরের খাবার বিশেষ একটা খেতে পারে না, বাট আমি আর পাপা একদম মুগ্ধ হয়ে খেয়েছি। আর যেহেতু মাছ সব জায়গায় পাওয়া যায় না, এখানে পাওয়া গেছে বলে ভীষণ খুশি হয়েছি। আর লাস্টের পাতে নিয়ে নিয়েছিলাম ক্রিমবেল আইসক্রিম, ক্রিমবেলই বোধহয় ছিল, আর সামনেই বাস্কিন রবিন্স ছিল। ইচ্ছা হচ্ছিল, কিন্তু মামনি বারণ করলো যে না, বিশেষ পয়সা খরচা করা যাবে না, মানে অল্পতে সন্তুষ্ট থাকতে শিখতে হবে। তো বাস্কিন রবিন্সকে একটু চিয়ার্স করে নিলাম, আর সাথে আমার মানে সহযাত্রীদেরকেও চিয়ার্স করছিলাম। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার যাবো ওই রেস্টুরেন্টের পাশেই একটা ছোটো মতো পার্ক আছে, ওইখানটায়। পার্কটা যেহেতু সন্ধে হয়ে গেছে আর একটু বৃষ্টি বাদল চলছিল, সেই জন্য মানে আর কি অতটা সুন্দর লাগছিল না, কিন্তু এই পার্কটাও বেশ সুন্দর। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের জন্তু জানোয়ারের স্ট্যাচু করা আছে। আর জানো তো, আমার না ফোনটা সেদিনকে কি ডিস্টার্ব করছিল আমি জানি না, সমস্ত মানে আলো যেখানগুলোতে আছে সেই জায়গাগুলো দেখো কীরকম স্যাচুরেশন করছে। এটার জন্য আমার আর কি সেদিনকার মানে ভিডিওগুলো অতটা ভালো আসেনি। তো যাই হোক, মৌসুমী রানীর তো এনার্জি কমতি নেই, সে বিভিন্ন রাইডিংগুলোতে চেপেও পড়ছিল। আমার ফোন যদিও সেদিনকে একটু বিট্রে করে দিয়েছিল, কিন্তু যাই হোক, তারপরেও অনেক ছবি তুলেছি। আর আমাদের সন্ধ্যেটা খুব সুন্দরভাবে আমরা এনজয়ও করেছি। এরপর চলো বাড়ি ফিরতে হবে, কারণ বেশ রাতও হয়ে যাচ্ছে। আমরা বেরিয়েছিলাম ওই 8:30 9টা এরকম নাগাদ, তো অলমোস্ট মানে 10:30 11টা বাজছিল সেই সময় যখন আমরা বাড়ি ফিরছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ভিডিওয়।